শহরের ব্যস্তময় জীবনের ভিতরেও মাঝে মাঝে নিজেকে রিফ্রেশ করার জন্য দরকার একটা ট্যুর। ফ্রেন্ডসদের সাথে ট্যুর প্ল্যান করছেন কিন্তু বাসা থেকে পারমিশন দিচ্ছে না ট্যুরে যাওয়ার। সুন্দরবনের একটা রিফ্রেশমেন্ট ডে ট্যুর নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র 2000 টাকা খরচ করলে চলে যেতে পারবেন সুন্দরবনের গহীনে এই সুন্দর রিসর্টে। সাথে থাকছে 2 বেলা খাবার, ক্যানেল ক্রুজিং সহ অনেক অ্যাক্টিভিটিস এই একটা প্যাকেজে। নাইট স্টে করার পারমিশন না থাকলেও ফ্রেন্ডসদের নিয়ে একটা ডে ট্যুরের প্ল্যান করে ফেলতে পারবেন এবার। সো সুন্দরবনের এই ডে ট্যুরের ফুল ডিটেইলস থাকছে আজকের ভিডিওতে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। সো আমাদের জার্নিটা শুরু হয়েছিল সকাল 7টা থেকে। রূপসা ব্রিজ পার হয়ে সোজা চলে গেলাম মোংলা থেকে চলে আসলাম লাউডো ফেরিঘাট। আমাদের এই ফেরিটা পার হতে হবে। সো এখানে এসে কিছুক্ষণ ফেরির জন্য ওয়েট করছিলাম, বাট ফেরি আসতে অনেক লেট করে। ততক্ষণ আমরা সকালের নাস্তাটা কমপ্লিট করে নিই। আমি তো নাস্তা নিয়েই বেরিয়েছি। তো নাস্তা কমপ্লিট করতে করতে চলে আসলো ফেরি। তারপর ফেরিতে উঠে পড়লাম। চারপাশে হালকা রোদ, ঠান্ডা বাতাস, আর সাথে এই বিশাল নদী পার হয়ে গেলাম। নদী উপভোগ করতে করতে চলে আসলাম ঘাটে। ঘাট থেকে পার হয়ে সোজা চলে গেলাম রিসোর্টের উদ্দেশ্যে। রিসোর্ট থেকে রিসিভ করতে আসতে চেয়েছিল, এটা তাদের প্যাকেজে ইনক্লুড ছিল, বাট আমরা তো অনেক বেশি বুঝি, আমরা নিজেরা গুগল ম্যাপের ভরসায় বেরিয়ে পড়লাম। এই বেশি বোঝার কারণে আমাদের একটু ভোগান্তি হয়েছে। ফেরি পার হওয়ার পর মাত্র 10 কিলো সেখানে আমরা 30 কিলো ঘুরেছি গুগল ম্যাপের কারণে। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত চলে আসলাম রিসোর্ট। আসার সাথে সাথে তারা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল। ও হ্যাঁ, আমরা আজকে এসেছি কিন্তু বনলতা ইকো কটেজে। ভিতরে ঢুকে আমরা পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর একটা স্পট ছিল, চারিপাশে গাছপালা, একদম গ্রামীণ একটা ভাইব। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য একদমই পারফেক্ট একটা প্লেস। প্রতিটা কর্নারই আলাদা আলাদা ভাবে সুন্দর। প্রকৃতির একদম কাছাকাছি, শহরের কোলাহল থেকে দূরে এমন একটা জায়গায় এসে যেন মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। চারিপাশে সবুজে ঘেরা শান্ত পরিবেশ এবং সুন্দর করে সাজানো গোলপাতার কিছু কটেজ। পুরো জায়গাটার সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। পুরো কটেজটা কাঠের তৈরি, তাই জায়গাটার মধ্যে একটা ন্যাচারাল আর রিয়েলিস্টিক লুক ছিল। সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আমি এখানে ভিডিও করছিলাম, ভিডিও করতে করতে হঠাৎ পানিতে দেখলাম একটা কুমির হেঁটে যাচ্ছে, বাট এটা আসলে কুমির ছিল না, এটা ছিল আমাদের বাংলার সান্ডা। বেশ কিছুক্ষণ ধরে আমরা এগুলো উপভোগ করে তারপর ফ্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। দুপুরের খাবারে আমাদের ছিল আলু ভর্তা, একটা ভাজি, ডিম ভুনা, এন্ড সাথে আরো মজার একটা ভর্তা ছিল, ওটা খুব সম্ভবত মিষ্টি কুমড়া ভর্তা, দেশি মুরগির মাংস এবং মজার একটা ডাল। সবকিছু মিলিয়ে আমার কাছে খাবারের টেস্টটা অসাধারণ লেগেছে। একদমই ঘরোয়া রান্না, খুবই টেস্ট ছিল প্রতিটা খাবার। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এই ট্রিপের সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে ক্যানেল ক্রুজিং। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম ক্যানেল ক্রুজিং এ। আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ক্যানেল ক্রুজিং এর জন্য, কারণ আমি পানি প্রচুর ভয় পাই, এন্ড এই জঙ্গলের ভিতরে ডিঙ্গি নৌকায় করে পানির ভেতর থেকে যাওয়া লাগবে শুনে তো আমার ফার্স্টে একটু ভয় লাগছিল, কিন্তু যাওয়ার পরে বুঝলাম আমি যদি এখানে না যেতাম তাহলে আমার পুরো ট্রিপের মেইন মজাটাই মিস হয়ে যেত। প্রকৃতির একদম কাছাকাছি যাওয়ার এই অভিজ্ঞতাটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। চারিপাশে সবুজে ঘেরা জঙ্গল আর মাঝখান দিয়ে ছোট্ট নৌকায় ভেসে চলা, সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। চারপাশে শুধু পাখির ডাক, পানির